নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান শুরু করছি। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। দীর্ঘ 25 বছর আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনাদের ভালোবাসায় 25 বছর অতিক্রান্ত হয়েছে আমার অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে। তো এই 25 বছর অতিক্রান্ত হওয়া উপলক্ষে আজ এবং কাল আপনারা অনুষ্ঠানের শেষে 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। আজ এবং কাল 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। আজকের ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ একসাথে চলছে। এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদেরকে একটা কথা বলে নেওয়া দরকার। যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে একটা কথা বলে নেওয়া দরকার। লাইভ চলাকালীন আপনারা যদি আমার প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার 7596893900 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করেন, তাহলে আজ অনুষ্ঠানের শেষেই দুটি প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারবেন। আজ অনুষ্ঠানের শেষে দুটি প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন যারা আমাকে এই মুহূর্তে আচার্য শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে টিভি চ্যানেলে যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে কে আছেন আমার সাথে সরাসরি কথা বলার জন্য? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পাঁশকুড়া থেকে বলছি। পাঁশকুড়া থেকে কে বলছেন? শ্রাবণী দাস। শ্রাবণী দাস। অনির্বাণদার অনুষ্ঠান এর আগে দেখেছেন না এই প্রথম দেখছেন অনির্বাণদাকে? আগে একবার দেখেছিলাম আর আজকে দুদিন হলো। আচ্ছা, শ্রাবণী কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে। শুধু বয়স কত বছর বয়স হলো এখন সেটা বলুন। এখন হলো যে মানে 25 রানিং চলছে। 25 রানিং চলছে। শ্রাবণী, অনির্বাণদা এই মুহূর্তে যে কথাটা আপনাকে বলার প্রয়োজনীয়তা মনে করছে সেটা হচ্ছে, যেটা বর্তমান যে সময় চলছে সেই বর্তমান সময়ে সাংসারিক দিকটা কিভাবে পুরোপুরি ফ্রুটফুলভাবে এগোতে পারি এবং নিজের অর্থনৈতিক অবস্থানের দিকটা যদি পুরোপুরি স্টেবিলাইজড জোনে পৌঁছাতে পারি, সেটাই হচ্ছে প্রথম এবং প্রধান জানার বিষয়। ঠিক বলছে অনির্বাণদা? নিশ্চয়ই হ্যাঁ, ঠিক বলছি। একদম 100% ঠিক না 10% ঠিক? এটা 100% ঠিক। কারণ হচ্ছে মানে আমার ইচ্ছা হচ্ছে যে আমি কিছু একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সেটা ঠিক হচ্ছে না। সেটা 100%ই ঠিক, তাই তো? হ্যাঁ। অনির্বাণদা যে কথাগুলো বলে সেই কথাগুলো জীবনের সাথে মেলে না জীবনের সাথে মেলে না? না মিলে। আপনার বর্তমান যে সময়টা দেখতে পাচ্ছি তাতে নিজে খুব মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে চলছো এবং এর সাথে সাথে জীবনের এই পর্যায়ে এসে
পচা শামুকে পা কেটেছে, ঠিক বলছো অনির্বাণদা? নিশ্চয়ই হ্যাঁ 100% ঠিক বলছে। হ্যাঁ স্যার ঠিক বলছি। এই জায়গাটা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বের করে আনতে গেলে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের প্রয়োজন। দীর্ঘ 25 বছর টিভি মিডিয়ায় আমাকে অতিক্রান্ত হয়ে গেল এবং এই মুহূর্তে আমার জীবনের অ্যাস্ট্রোলজি ছাড়া আর কিছু ভাবার কিন্তু জায়গা নেই। এবং অ্যাস্ট্রোলজির সাথে সাথে আমি যাকে ছাড়া জীবনে কোনো কিছু চিন্তাভাবনা করতে পারি না, সেই মা তারার পুজো পাঠ এবং সিঙ্গার ক্রিয়া আপনারা এই মুহূর্তে ইউটিউব লাইভে এবং সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে মা তারাকে আমি সিঙ্গার ক্রিয়া করছি। সেই সিঙ্গার ক্রিয়ার ছবি আপনারা এই মুহূর্তে ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন। ওং শ্রীং হুং ফট বাম তারা দেব্যই নমো। 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 ওং শ্রীং হুং ফট বাম তারা দেব্যই নমো নমঃ। আগামী অমাবস্যা এবং চতুর্দশী তিথিতে, আগামী অমাবস্যা এবং চতুর্দশী তিথিতে, যেটাকে আমরা শিব চতুর্দশী বলে থাকি, সেই শিব চতুর্দশীর দিন আমি উপস্থিত থাকব তারাপীঠে। আমি উপস্থিত থাকব তারাপীঠে। আগামী শিব চতুর্দশীর দিন আমি উপস্থিত থাকব তারাপীঠে। তারাপীঠ মহাশ্মশানে শিব চতুর্দশীর দিন মাঙ্গলিক দোষের প্রতিকার, কালসর্প দোষের প্রতিকার, শনির সাড়ে সাতির প্রতিকার আমি করব। এবং এর সাথে সাথে যে কথাটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণভাবে বলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হলো আগামী শিব চতুর্দশীর দিন আমি মোহিনী বশীকরণের বিশেষ কিছু ক্রিয়া করব। আগামী শিব চতুর্দশীর দিন মোহিনী বশীকরণের বিশেষ কিছু ক্রিয়া করব। তারামার পাদপদ্মের সামনে আমি হোমযজ্ঞ করব। আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের পাদপদ্মের আমি সিঙ্গার ক্রিয়া করছি। তারাপীঠ মহাশ্মশানে, তারাপীঠের মহাশ্মশানে তারা মায়ের পাদপদ্মে আমি সিঙ্গার ক্রিয়া করছি। কারণ এই মুহূর্তে যারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন, আচার্য শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলে যারা দেখতে পাচ্ছেন, তাদেরকে বলে রাখা দরকার, এই সিঙ্গার ক্রিয়া না করে যদি
কোনো হোম বা যজ্ঞ অনুষ্ঠিত হয়, সেই হোম বা যজ্ঞের পূর্ণ ফলদান পাওয়া সম্ভব হয় না। কোনো হোম বা যজ্ঞে যদি পূর্ণ ফলদান পেতে হয়, তো সবার আগে তারা মায়ের পাদপদ্মে, তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের পাদপদ্মে সিঙ্গার ক্রিয়া এবং তারা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই কিন্তু একটি হোম বা যজ্ঞ অনুষ্ঠান শুরু করার প্রয়োজন হয়। দেখুন, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে যজ্ঞ অনুষ্ঠান শুরুর আগের মুহূর্তে কিভাবে যজ্ঞভূমি প্রস্তুত করা হয় তার অংশ এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি ফোনে 7596893900 এই নাম্বারে কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে কে বলছেন? আমি লক্ষ্মীশ্রী বলছি। আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম বলুন। সুলেখা পাল। সুলেখা পাল। সুলেখার বয়স কত এখন? 2008 সালে 18 ফেব্রুয়ারি। 2008 সালে 18 ফেব্রুয়ারি। এই বছর 2:35 হয়েছে। আচ্ছা, এই বছর মাধ্যমিক দিয়ে দেখুন, আপনার মেয়ের যে এই বছর বোর্ড এক্সাম হলো, তাতে সায়েন্সের কেমিস্ট্রি পোর্শনটা বাদ দিয়ে এবং ইতিহাস পরীক্ষাটা বাদ দিয়ে সবকটা পরীক্ষা খুব ভালো হয়েছে। এবং আর 5টা মেয়ের থেকে ও পড়াশুনোয় কিন্তু যথেষ্ট কি বলে, একটা প্রপার মানে প্রপার ওয়েতে একটা এডুকেশনের সাথেই ও যুক্ত। ওর মধ্যে কিন্তু ছ্যাবলামিপনা নেই, ওর মধ্যে কিন্তু কোনো বাইরের ছেলে বা বাইরের লোকজনের প্রতি যে একটা মোহ থাকা বা একটা থাকা, এইসব জিনিসগুলো কিন্তু ওর মধ্যে নেই। ঠিক বলছে তো অনির্বাণ? 10% ঠিক বলছে অনির্বাণ, না 100-এ 100%? ঠিক বলছি তো? দেখুন, এখন যেটা দরকার সেটা হচ্ছে ওর জন্মছক অনুযায়ী চন্দ্র এবং শনি অ্যাফ্লিক্টেড। এই চন্দ্র শনির অ্যাফ্লিকশনটা যদি খণ্ডন করা সম্ভব হয়, সেক্ষেত্রে ওর জন্মছকে ও সায়েন্স নিয়ে পড়ার আপনাদেরও ইচ্ছা এবং ওরও ইচ্ছা সায়েন্স নিয়ে পড়ুক। ঠিক বলছো অনির্বাণ দানিশ? হ্যাঁ, দেখুন, ওর যা ক্যাপাবিলিটি, ওর যা কানেক্টিভিটি, যদি চন্দ্র শনির এই যোগটা আপনারা খণ্ডন করে দেন, যদি চন্দ্র শনির এই যোগটা আপনারা খণ্ডন করে দেন, যদি ও নার্সিং না পায়, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলছি আর কেউ পেতে পারে না। কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? কি আমার সাথে দেখা করবার কথা তো আমি একবারও বলিনি। হ্যাঁ, আচ্ছা, আজ লাগাতে পেরেছেন এবং লাগাতে পেরে একদম মন খুশ করে দিয়েছে তো অনির্বাণ? ধন্যবাদ। যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব লাইভ আচার্য শ্রী অনির্বাণে দেখতে পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন যজ্ঞে কিভাবে যজ্ঞকুণ্ডর
মাধ্যমে হোম যজ্ঞের মাধ্যমে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতির বিশেষ প্রতিকারের জন্য যেভাবে হোম শুরু করা উচিত সেভাবেই কিন্তু হোম শুরু করছি। তারাপীঠ মহাশ্মশানে এই মুহূর্তে যজ্ঞের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ইউটিউব লাইভে যারা আমাকে দেখেন বা ফলো করেন, আচার্যা SRI শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেল যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। দুটি প্রশ্নের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমাকে কোথায় কোথায় পাবেন? আমি এখন না খুব দৌড়াতে ভালোবাসি না, তো আমাকে পাবেন আপনারা অবশ্যই দমদম চেম্বারে। আপনারা দমদম হনুমান মন্দিরের সন্নিকটে আমার দমদম চেম্বারে আপনারা আমাকে পাবেন এবং প্রত্যেক দিনই প্রায় পাবেন দমদম চেম্বারে। এছাড়া পাবেন বালুরঘাটে, এছাড়া পাবেন মালদাতে, এছাড়া পাবেন শিলিগুড়িতে এবং এছাড়া পাবেন বহরমপুরের বন্ধুরা যারা আমার পুরনো ক্লায়েন্ট, যারা অনেকেই অপেক্ষা করে বসে আছেন বহরমপুরে অনির্বাণদা কবে আসবে, তাদেরকে বলছি বহরমপুর হোটেল রুদ্রতে আপনারা আমাকে পাবেন। বহরমপুর হোটেল রুদ্রতে আপনারা আমাকে পাবেন। শিলিগুড়িতে আপনারা শিলিগুড়ি হোটেল এয়ারভিউতে পাবেন এবং মালদাতে মালদা বাজার কলকাতার পাশে হোটেল ময়ূখে পাবেন এবং এছাড়া দমদমে আপনারা রোজই মোটামুটি পাবেন। দমদম চেম্বারে যারা আমাকে দেখাতে চাইছেন তারা ফোন করতে পারেন বা আমার সমস্ত চেম্বারেই যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমি আচার্য শ্রী অনির্বাণ সরাসরি ফোনে কথা বলবো। আজ এই মুহূর্তে যারা আমার সাথে টিভি চ্যানেলে এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন এবং ইউটিউব লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে যজ্ঞে আহুতিদানের অনুষ্ঠান চলছে, কিভাবে যজ্ঞে আহুতিদানের মাধ্যমে বিভিন্ন রকমের মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতির প্রতিকার ক্রিয়া আমি করি, তার অংশবিশেষ আপনারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাচ্ছেন এবং টিভি চ্যানেলেও সরাসরি দেখতে পাচ্ছেন। এবং যারা চাইছেন আমার সাথে তারাপীঠে যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে আহুতি দান করবেন, আগামী শিব চতুর্দশীর দিন আমি উপস্থিত থাকব তারাপীঠ মহাশ্মশানে বিশেষ ক্রিয়া দ্বারা হোমযজ্ঞের মাধ্যমে মোহিনী বশীকরণ, যেটা খুব রেয়ারলি এক একটা যজ্ঞে করা সম্ভব হয়, সেই মোহিনী বশীকরণের ক্রিয়া আমি করব। রিলেশনশিপের ইমপ্রুভমেন্টের জন্য, সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আনার জন্য মোহিনী বশীকরণের ক্রিয়া আমি করব। এছাড়া মাঙ্গলিক দোষের প্রতিকার, শনির সাড়ে সাতির প্রতিকার, এছাড়া বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্রিয়া দ্বারা বিভিন্ন নেগেটিভ যোগগুলির প্রতিকার আমি করব আগামী শিব চতুর্দশীর দিন। এই মুহূর্তে যারা আমার সাথে সরাসরি কথা বলতে ফোন করছেন 7596893900 কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা
আমার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, দেখি, আমরা অনুষ্ঠানটা দেখি, আপনার ভালো লাগে। কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে, হ্যাঁ, খুব ভালো লাগে। কার সম্পর্কে জানতে চান? ছেলে। ছেলের নাম এবং ডেট অফ বার্থ? নাম হচ্ছে অরিন্দম ঘোষ, ডেট অফ বার্থ হচ্ছে 21/10/2004। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমাকে দুটো প্রধান প্রশ্ন করবেন। ভবিষ্যতে ওর চাকরি বাকরির জায়গাটা কি আছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওর এডুকেশনাল লাইফটা প্রপারলি পারফেক্টলি এন্ড করতে পেরে ভালো চাকরি বাকরি বা ভালো উপার্জনের জায়গাটা কবে থেকে পেতে পারে, এবং বাবা মার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। এই তিনটে প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওর কেরিয়ারটা জানতে চাই। প্রশ্ন। আর ও তো এবার ওই সামনে বছর উচ্চ মাধ্যমিক পাস করেছে, করে নিয়ে ওই কলেজে ভর্তি হয়নি, না হয়ে ওই নিটের জন্য চেষ্টা করছে, যাতে নিটে ও চান্স পায়। তো ওর লাইনটা কি ঠিক আছে, না অন্য কোনো কিছু একটা? এই বছর নিটে চান্স পেতে হলে ইমিডিয়েট বৃহস্পতির এবং মঙ্গলের প্রতিকার দরকার। এই বছর নিটে চান্স পেতে হলে ইমিডিয়েট বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকার দরকার। যদি ইমিডিয়েট এই বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকার করান, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি এই বছর ওর নিটে চান্স পাবেই পাবে। 100% সঠিক চয়েস করেছে, 100% সঠিক চয়েস করেছে। আপনারা না ডিমোরালাইজ করে দিচ্ছেন বাচ্চাটাকে। আরে না দিদি, আপনি বলছেন না, কিন্তু বাড়ির অন্যান্য সবাই বলছে তুই শুধু শুধু এই সব কাজ নিটের জন্য চেষ্টা করে যাচ্ছিস। সেটা আপনি দিচ্ছেন, বাড়ির অন্য লোকগুলো কোথায় যাচ্ছে? তাদের কাছ থেকেও ডিমোরালাইজড হচ্ছে, সেটা আপনিও জানেন। জানেন তো? দেখুন, ওর যে জন্মছক তাতে বেসরকারি চাকরিরই জন্মছক। বেসরকারি চাকরিও করবে, সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যার জায়গা বা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে জীবনে সাকসেস পেতে গেলে আপনাকে এই মুহূর্তে রাহু এবং মঙ্গলের প্রতিকার দরকার। এই মুহূর্তে রাহু এবং মঙ্গলের প্রতিকার দরকার। এই রাহু মঙ্গলের এই প্রতিকার যত তাড়াতাড়ি করাতে পারবেন এবং বৃহস্পতির প্রতিকার করাতে পারবেন, 100% ওর জন্মছকে মাঙ্গলিক দোষ কানেক্টিভিটি চার্ট যেটা রয়েছে সেটা খণ্ডন হয়ে গেলে ও প্রপার ওয়েতে নিটে চান্স পাবেই পাবে। ঠিক আছে? ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে পাচ্ছেন কোথায়? দমদমে। দমদম মেন রোডের ওপর হনুমান মন্দিরের সন্নিকটে আমার চেম্বার। 7596893900 এই নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, এবং সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন। অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরেই আপনারা কিন্তু সরাসরি ফোন কল করতে পারেন 7596893900-তে। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।